বর্তমান সমাজে মোবাইল ফোনের ভূমিকা শরীর মনের যে সম্পর্কটা সেটা আসলে কেমন? আমাদের শরীরের ভিতরে মন বাস করে নাকি মন আসলে শরীরকে চালায়? এক একটা বই আসলে এক এক পটভূমিতে লেখা, মোটামুটি গ্রামীণ একটা পরিবেশ। আচ্ছা, বাংলা সাহিত্যের একদম প্রাচীনতম নিদর্শন হিসেবে আমরা কোনটাকে জানি? চর্যাপদ, তাই তো? সেই চর্যাপদের একজন লেখক লুইপা যদি কারো মাথার ভিতরে এসে বাসা বাঁধে, তাহলে কেমন হবে? ঠিক এরকম ভাবেই মোহিত কামাল স্যারের একটা গল্প শুরু হয়েছে, লুইপার কালসাপ। অধ্যাপক মোহিত কামাল স্যারকে তো আমরা অনেকে অনেক পরিচয়ে চিনি, কেউ চিনি অধ্যাপক হিসেবে, কেউ চিনি হয়তো স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট হিসেবে। স্যারের কিন্তু বেশ অনেকগুলো ভালো ভালো বই আছে, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত রাইটার মোহিত কামাল স্যার। সো আমি আজকে বিশেষ কয়েকটা নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে আমার খুব নজর কেড়েছে। যেমন লুইপার কালসাপের কথা যেটা বললাম, এইটা পড়তে পড়তে আসলে এই বাংলা সাহিত্যের যে পরম্পরা, এটা সম্পর্কেও অনেক কিছু পাঠকের অজান্তেই মাথায় ঢুকে যাবে। এক একটা বই আসলে এক এক পটভূমিতে লেখা, কিন্তু সবগুলো পটভূমিতেই একদম নিতান্ত সাধারণ একটা ঘটনার পিছনেও যে প্রখর একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থাকতে পারে, এটা অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না। সো সেই দিকটাই স্যার তুলে ধরেছেন তার বিভিন্ন লেখায়। যেমন আমার সামনে এখন যে বইটা, মন। আমরা যদি জিজ্ঞেস করি যে বর্তমান সমাজে মোবাইল ফোনের ভূমিকা বা প্রভাব কি, তাহলে অনেকে হয়তো আমরা অনেক কথা বলবো। আমরা অনেকে হয়তো বলবো মোবাইল ফোনের কারণে বাচ্চাদের মনোযোগ নষ্ট হচ্ছে, ওরা পড়াশোনায় মন বসাতে পারছে না, কেবল সারাদিন মোবাইল নিয়ে গেম খেলে। আবার হয়তো বলবে যে একটু বয়স্ক যারা আছে তারা হয়তো মোবাইলটাকে বিভিন্ন কাজে ইউজ করে, কোনোটা হয়তো হচ্ছে তার কাজে লাগে, কোনোটা হয়তো আবার সময় নষ্ট হিসেবেই গণ্য হয়। কিন্তু বিভিন্ন মানুষের জীবনে এটার যে অন্যান্য আরো গভীর প্রভাব পড়তে পারে, সেইটা স্যার এই বইতে আসলে তুলে ধরেছেন। সো এই বইটা পড়লে এই ইফেক্টগুলোও বোঝা যাবে এবং এগুলোর যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণগুলো সেগুলোও বোঝা যাবে। আবার পরাণচুল্লী যে বইটা, এখানে কিন্তু ঘটনার পটভূমি আবার ভিন্ন। এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন চরিত্র, তার জীবনে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটাকে ঘিরে নানান রকম কাহিনী তৈরি হচ্ছে, নানান রকম টানাপোড়েন তৈরি হচ্ছে, এবং সেগুলোর বিশ্লেষণও আমরা এখানে পেয়ে যাব। আবার কার্তিকে বসন্তে যখন আমরা যাব, তখন দেখব যে এটা মোটামুটি গ্রামীণ একটা পরিবেশ, সেখানেও নানান রকম ঘটনা ঘটছে এবং সেগুলোও কম রহস্যময় না, কম উত্তেজনাকর না, এবং তার বিশ্লেষণগুলোও আমরা এখানে পেয়ে যাব। আবার দেহতরীর মন মাঝি এই বইটাতে যখন আমরা যাব, তখন আমরা আসলে দেখব যে শরীর মনের যে সম্পর্কটা সেটা আসলে কেমন? আমাদের শরীরের ভিতরে মন বাস করে নাকি মন আসলে শরীরকে চালায়? এই যে আমরা বিভিন্ন অনুভূতিগুলো যে অনুভব করি, হিংসা, ক্রোধ কিংবা হচ্ছে ঘৃণা, ভালোবাসা, এগুলো আসলে আমাদের ফিজিক্যালিটিকে কিভাবে প্রভাবিত করে, এরকম নানান জিনিস আমরা এই বইগুলোতে পাবো। তবে আমার যেটা ভালো লেগেছে বিশেষ করে সেটা হচ্ছে এই বইগুলোকে কেউ যদি হচ্ছে আমরা নিছক গল্প হিসাবে নিতে চাই, হ্যাঁ সেটাও একটা উপভোগ্য গল্প হিসাবে আমরা নিতে পারি। আবার এখান থেকে আমরা যদি বিভিন্ন রকম কেস স্টাডি হিসাবে নিতে চাই, সেটাও চাইলে নেওয়া যায়। কাইন্ড অফ বলা যায় বিভিন্ন রকম মনস্তাত্ত্বিক সমস্যা আমরা সবাই কোনো না কোনো রকম সমস্যা ফেস করি। অনেক সময় হয়তো রেকগনাইজ করি, আবার অনেক সময় হয়তো করি না। সিভিয়ার পর্যায়ে চলে গেলে আমরা হয়তো তখন বিভিন্ন রকম সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হই। কাইন্ড অফ বলা যায় যে কিছু কিছু মনস্তাত্ত্বিক সমস্যা কিংবা সিচুয়েশনের জন্য এই বইগুলো খানিকটা প্রেসক্রিপশন আকারেও কারো কারোর জন্য কাজ করতে পারে। তো এই বইগুলো রেকমেন্ডেড থাকলো আগ্রহী পাঠকের জন্য। এই সবগুলো বই প্রকাশিত হয়েছে বিদ্যা প্রকাশ থেকে। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।